উবার আসতে এত দেরি করতেছে কেন? হয়তো জ্যামে পড়েছে। তোমাকে তো আমি বললাম আমি আমার গাড়িতে করে তোমাকে নামিয়ে দিয়ে আসি, রাজি তো হলো না, এখন অপেক্ষা করো। আমি অপেক্ষা করছি, তুমি এখন যাও। তুমি নিশ্চয়ই অনেক বিজি, অনেক কাজ আছে তোমার। আর আমি তো একা একা চলাফেরা করি, উবারের জন্য ওয়েট করার অভ্যাস আছে আমার। তোমার এত কাজ ফেলে আসার কোনো দরকার ছিল না। তুমি শুধু শুধু কষ্ট করবে কেন? আমার কষ্ট হচ্ছে, আমি কি তোমাকে একবারও বলেছি তোমাকে উঠিয়ে না দিয়ে আমি তো যাবো না। ওপরে গেলেই আব্বা জিজ্ঞেস করবে ওকে কোথায় নামিয়ে দিয়ে আসলি। এখন তো আমাকে কিছু একটা বলতে হবে, আমার একটা দায়িত্ব আছে না? হ্যাঁ হ্যাঁ, এখন তো তুমি অনেক দায়িত্বশীল। আগে তো এমন ছিল না, কে কি করলো কোথায় গেল কোনো কিছুই তো তুমি কেয়ার করতে না। এখন এত চিন্তা কেন? আমি এক বদলে যাওয়া মানুষ, এত বড় একটা বিজনেস সামলাই, বুঝতেই পারছো আমি যে অনেকটা বদলে গেছি আগে থেকে। বুঝলাম তো তুমি বদলে গেছো। এখন তো একটা বিয়ে করা দরকার, বিয়ে করনি কেন? ছাগা খেয়েছি, এই কারণে বিয়ে করিনি। আর বিয়ে করার মতো মেয়েও খুঁজে পাইনি, এটাও একটা কারণ বিয়ে না করতে পারার। তবে আব্বা চেষ্টা করছে, সে তো উঠে পড়ে লেগেছে, সে আমাকে বিয়ে দিতে। উঠে পড়ে তো লাগবেই। প্রত্যেকটা বাবা মাই তো চায় ছেলে মেয়ের ভালো একটা সুখের সংসার হোক। আর তুমি হলে একমাত্র ছেলে। তুমি বিয়ে করছো? লেখাপড়া করতে করতে বিয়ে করার চিন্তাই মাথায় আসেনি। ডাক্তারি পাশ করে ফেললাম, আর এদিক দিয়ে বিয়ের বয়সও চলে যাচ্ছে, কিন্তু এখনো পাত্র পেলাম না। নিশ্চয়ই আমার মতোই প্রেম ছিল, টিকে নেই, এখন আমার মতো ছেলে খুঁজছো। ছেলে অবশ্য অনেক পাওয়া, কিন্তু মনের মতো কাউকে পাওয়া না। দেখা যাবে তুমি যে ধরনের ছেলে খুঁজছো ওই ধরনের ছেলে তুমি তোমার আশেপাশে খুঁজেও পাবা না, তার বিপরীত ধরনের ছেলে তোমার আশেপাশে ভর্তি থাকবে। যদি লেখাপড়ায় ভালো হয় তাহলে দেখতে ভালো হবে না, আর যদি দেখতে ভালো হয় তাহলে আবার লেখাপড়ায় ভালো হবে না। মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা সেম, তুমি দেখো মিলিয়ে নিও আমার কথাটা। মিলিয়ে নিয়েছি। আমার কোনো কালেই কোনো প্রেম ছিল না, বরাবরই আমি ভাবনা কোনো ছেলে আমার আশেপাশেও ঘিরতে পারতো না। সেই কারণেই কোনো সখ্যতা গড়ে ওঠেনি কোনো ছেলের সাথে। তো তোমার জন্য কি ছেলে খুঁজবো? খুঁজতে পারো, আমিও খুঁজছি। আসলে বিয়ে করে ফেলা উচিত, বিয়ের বয়সও হয়েছে, আর ঠিক সময় বিয়ে করা ভালো। ডাক্তার মানুষ তো আমার কথা বিশ্বাস করতে পারে। হ্যাঁ বুঝতে পেরেছি, ওই যে তোমার গাড়ি চলে এসছে, সময় পেলে এসো, তুমি আসলে আড্ডা হবে। তোমার বাসায় কিন্তু যাওয়া বিপদ। কিসের বিপদ? আমার বাসায় তো কোনো বিপদ থাকার কথা না, ভূত পেতনির কোনো প্রভাব আমার বাসায় নেই। বোকার মতো কথা বলবা না তো। তোমার বাসায় কোনো মেয়ে মানুষ আছে? অবশ্যই আছে, কাজের মেয়ে আছে না। আম জোকিং, নো প্রবলেম। তোমার যদি প্রবলেম হয় দরকার হলে একটা বান্ধবী ভাড়া করে আনবো, তারপর তুমি এসো। বান্ধবী ভাড়া করতে হবে না, এমনি এমনি আসবে। আর ঢাকায় যেহেতু আছি, তোমাকে তো একটু জানাবোই। সমস্যা নেই, তোমার যন্ত্রণা ভোগ করতে খারাপ লাগবে না। আসি তাহলে, ভালো থেকে টেক কেয়ার। টেক কেয়ার।